আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের একটা স্পেশাল ভাজি। তো এই বাঁধাকপিটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আজকে আমি ভাজি করব। তো আসেন কিভাবে ভাজিটা করি আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভাজিটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে চিংড়ি মাছ। আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে এর ভিতরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা আদা রসুন পেস্ট। এটা দিয়েও আমি কিছুক্ষণ ভাজা নিব। এখন দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যালেন্ড করে রেখেছিলাম সেই পেস্টটা। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন একে একে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মশলা। যেমন এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আজান দিয়ে দিচ্ছে, তা আমি আজানটা স্কিপ করব না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফ্রোজেন করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা যে একটু বরফি ভাবটা আছে সেটাকে ছুটাই নিব। কিছু কিছু আছে, বেশি নাই। তো এইভাবে বাঁধাকপিটা আপনারা ফ্রোজেন করে রাখলে অক্সিজেনে যখন বাঁধাকপিটা থাকবে না তখন কিন্তু এইরকমভাবে বের করে রান্না করে খেতে পারবে। আমি কিন্তু এই বাঁধাকপিতে কোনো পানি দেই নাই। বাঁধাকপির থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই আমার রান্নাটা আল্লাহর রহমতে হয়ে যাবে। তো এখন আমি ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। পানিটা আমার অনেকখানি টানে আসছে। এখন আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিব, যাতে ধনিয়া পাতা সব জায়গায় সমানভাবে মিক্স হয়ে যায়। এই বাঁধাকপিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব দারুণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় লাগবে। এই পর্যায়ে আমি আর ঢাকবো না, না ঢেকেই নাড়াচাড়া দিয়েই এটাকে কমপ্লিট করে নেব, রান্নাটা শেষ করে নেব। বন্ধুরা, আমার বাঁধাকপির স্পেশাল যে ভাজিটা সেটা আমার রেডি হয়ে গেছে। দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর, আর এত সুন্দর ফ্লেভার মাশাআল্লাহ। এবং আমি এটাকে যখন লবণ দেখেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে, দারুণ একটা টেস্ট। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এবং বাঁধাকপিটা ফ্রোজেন করে রেখে যখন নাকি বাঁধাকপির সিজনটা থাকবে না ঠিক সেই সময় বাঁধাকপিটা বের করে আপনারা এইভাবে ভাজি করে খেতে পারেন।
বা অন্য অন্য মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।